একটু প্রশ্ন করে জানারই চেষ্টা করি, আপনারা কে কে বিশ্বাস করেন আপনাদের গলা মিষ্টি? একটু হাত দেখি। আপনাদের গলা ভালো, এটা বিশ্বাস করেন কে কে? আরেকটু হাত দেখি। এখানে 150 জনের মধ্যে বড় জোর 30 জন, তাহলে আর 120 জন বিশ্বাস করেন কি আমার গলা জঘন্য, অচল, অখাদ্য। 120 জন। এটা হচ্ছে বাঙালি সমস্যা। বাঙালি সমস্যা কেমন? আমরা আয়নার সামনে দাঁড়াবো আর চেহারার উপর অনেক মায়া করে হাত বুলাবো আর বলবো আল্লাহ তালাকে আর এক পোষ ফর্সা দিতে পারতো না, এত কিপটাও নেই। এটা দাঁড়ায় মামলা দিই কার নামে? ওনার নামে। আচ্ছা, এটা হচ্ছে এই আমাদের বাঙালি সমস্যা, তৃতীয় বিশ্বের সমস্যা। তারপরে আপনি 5 ফিট 6 ইঞ্চি 8 ইঞ্চি হওয়ার পরেও আবার কি করবেন? আয়নার সামনে 1 ইঞ্চি লম্বা হবেন। আর 2 ইঞ্চি লম্বা দিলে আল্লাহর কি ক্ষতি হতো? এটা কিন্তু ভেতরে ভেতরে বলছেন আপনি। কার নামে মামলা দিচ্ছেন? আল্লাহর নামে। উন্নত বিশ্বের মানুষ এইগুলো নিয়ে বিন্দু মাত্র ভাবে না, বিন্দু মাত্র ভাবে না। এগুলোর আসলেই কোনো দাম নেই। এবং স্বয়ং করে বাংলাদেশেও গণমাধ্যমে যারা অনেক বেশি ভালো, তারা কেউ উঁচু না, চেহারাও ভালো না। হানিফ সংকেত যদি চেহারাই সব হবে, উঁচুতেই সব হবে, গলার গাম্ভীর্যতাই সব হবে, তাহলে হানিফ সংকেতের তো কিচ্ছু হওয়ার কথা ছিল না, বলেন? কিন্তু হানিফ সংকেত 5 দশক ধরে এই দেশের কেন বাংলা অনুষ্ঠানের সেরা উপস্থাপক, ওপারেও নাই হানিফ সংকেতের ধারে কাছে, এখনও নাই। তার মানে কি? ভেতরের যোগ্যতাই তো বিষয়। হ্যাঁ, তারপরে হানিফ সংকেতের পরে জনপ্রিয় দেবাশিস দা, কি চেহারা বলেন? তাহলে এইগুলো নিয়ে আমরা কেন এত ইতস্ত করি? দূরে যাওয়ার দরকার নেই, কাছে। চঞ্চল চৌধুরী কি করে এতগুলো সিনেমার হিরো হয় বলেন তো? হিরোর কি আছে? ভেতরের যোগ্যতা সব। মোশাররফ করিমকে আপনারা মামা খালু মানতে রাজি হবেন না, নিয়মিত হিরো। এ কিভাবে সম্ভব বলেন? এত সুন্দর সুন্দর বডি থাকতে ভেতরের যোগ্যতা বিষয়।